আজকে একটা সমস্যা নিয়ে কথা বলবো। এই যে সমস্যাটা কিনা আপনারা নিশ্চয়ই ভুগছেন। আমি তো ভুগছি। আরে আমি তো একটা ছোটখাটো ব্যবসা করি। করতে গিয়ে এমন ঝামেলায় জড়িয়ে পড়ছি না লোকের সাথে। দেখবেন একটা জিনিস আমি আপনাদেরকে তুলে ধরছি। বাজারে তো সেই কবে ৫ পয়সা, ১০ পয়সা, ২০ পয়সা, ২৫ পয়সা, ৫০ পয়সা উঠে গেছে। এর তো দেখার নামগন্ধ নেই। এখন বাচ্চাদেরকে আমরা দেখ এটা ৫০ পয়সা, এটা ২০ পয়সা এইভাবে শেখায়। আর ৳১-৳২ নোট পাবেনই না। কারোর মানিব্যাগে আপনি ৳১-৳২ নোট পাবেন না। আমার তো মনে হয় বেশিরভাগ লোকের কাছেই কোনো লোকের কাছেই ৳১-৳২ নেই। আপনার ঘরে জমানো ৳১-৳২ আছে কিনা কে জানে? ৳১-৳২ নোটের কথা বলছি। আর নীল রঙের ৳৫ ওরে বাবা! এ তো ডুমুরের ফুল হয়ে গেছে। যাই হোক, এখন আমি একটা ছোটখাটো দোকানদারি করি। তা কি প্রবলেমে পড়েছি জানেন তো? আমি একটা প্রবলেম হচ্ছে আমার মনে হয় আমার সাথে, সাথে আপনারাও এই একই প্রবলেমে আছেন। কেন আপনারা তো বাজার-ঘাট দোকানদারি সমস্ত করেন। এখন দেখবেন বাজারে একদম খুচরো টাকা নেই। ৳২ নেই, ৳১ নেই, আছে ৳১, ৳২ কয়েন আছে। কিন্তু কয়েনগুলোর মধ্যে আবার আরেক সমস্যা, ছোট কয়েন নেবে না। আমি অনেক জায়গায় ঘুরেছি, ঘুরে দেখেছি বিভিন্ন জায়গায় নাই। কিন্তু এই দুর্গাপুর শিক্ষিত শহর হয়েও ছোট কয়েন নেব না, ও নিচ্ছে না আমি কেন নেবো? এই একটা বিতর্ক তো আছেই। তারপরে ৳১০ আর ৳২০ যা হাল, ছেঁড়া ফাটা তাও নেই। আসলে এইগুলোর পিছনে আমার মনে হয় ভারত সরকার যারা কিনা কারেন্সি ব্যাপারটা দেখে, তারা ওই পেটিএম, ফোনপে, গুগল পে এই সমস্ত করার জন্যই মনে হয় সিস্টেমটা চালিয়েছে। বাজারে খুচরো টাকা অ্যাভেলেবেল করেনি। না খুচরো টাকা আছে, না খুচরো পয়সা আছে। শুধু বলছে অনলাইনে টাকা দাও। হয়তো ওইটা ডিজিটাল যুগের জন্য এটা ঠিকই আছে। আগামী দিনে তো আরো চলবে। কিন্তু আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে। আপনি জানেন লেটেস্ট খবর ৳১ যদি কোনো ভিখারিকে ভিক্ষা দিই, ছোট কয়েন হলে তারা নেবে না, ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবারে ছোট কয়েন চলে না। তো যাই হোক এই খুচরো সমস্যাটা যদি মিটে যায় খুব ভালোই হয়। আপনি যেখানেই দোকানদারি করতে যান ৳১, ৳২ আজকাল সবাই ছেড়েও দিচ্ছে। তা আমরা যারা ছোটখাটো ব্যবসায়ী আমাদের ৳১-৳২ ছাড়তেও অসুবিধা হয়। আবার না ছাড়লেও নয়। তাই ফোনপে ব্যবহার করুন, গুগল পে ব্যবহার করুন, এই সমস্ত কারণে আমাদেরকে উৎসাহিত করা হচ্ছে। আমি যে কারেন্সির ব্যাপারটা বললাম একটু ভেবে দেখবেন তো ঠিক বললাম কিনা? যাই হোক, নমস্কার।